আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা দেখব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রাইমারি বায়ু দূষক ও সেকেন্ডারি বায়ু দূষক। এখান থেকে যে এমসিকিউ গুলো আসে বিশেষ করে এইচএসসিতে এবং অ্যাডমিশনেও আসে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এই যে আমরা সহজ কথায় বললে এই যে এই টপিকটা আজকে আমরা শেষ করব। প্রথমে আমি প্রাইমারি বায়ু দূষকগুলোর নাম আগে লিখে রাখি এখানে। যেমন হচ্ছে CO2, NO, SO2, NH3, H2S, then 6 প্রাইমারি বায়ু দূষকটা মনে রাখবো এভাবে যে যে সকল যৌগের পারমাণবিক ভর 44-এর সমান থেকে কম হবে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার যৌগটা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। আর 44 যদি আণবিক ভর 44-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমার হয়ে যাবে যৌগটা সেকেন্ডারি বায়ু দূষক। তো আগে আমরা সরাসরি চলে যাই। যেমন আমরা এটার ক্ষেত্রে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা জানি যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 12। তো 12 গেল। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 16। কার্বনের হচ্ছে 6, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 12। অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 16। তো এখানে 16 লিখলাম। সো 12 আর 16 কত হয়? 28, অর্থাৎ 28 গ্রাম পার মোল। এটা না লিখলেও হয়, এটুক গ্রাম পার মোল এই সংখ্যাটা না লিখলেও হয়, এই এককটা না লিখলেও হয়। তো জাস্ট আমরা এই 28 এটা দেখব। তো 28কে আমরা কি দেখছি, কি বলছি? প্রাইমারি বায়ু দূষক যাদের ভর 44 গ্রাম থেকে গ্রাম অথবা গ্রাম পার মোলও বলতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। যাদের ভর এমন হবে তারা হবে আমার প্রাইমারি বায়ু দূষক। ঠিক আছে, তো এটা দেখছি 28, তো এটা আমার কি গেল? প্রাইমারি। এটা আমার গেল প্রাইমারি। এবার পরেরটা দেখব যে কার্বন মনোক্সাইড তো গেল কম বেশি কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটার ভর হচ্ছে 12, কার্বনের ভর হচ্ছে 12 যোগ অক্সিজেনের ভর হচ্ছে 16, কিন্তু এখানে দুইটা অক্সিজেন আছে, তাই 16 দুগুণই 32। সো আমি 16 গুণ 2, সো এখানে আসছে 32, এখানে 12, তাইলে মোট কত হচ্ছে? 44। সো 44, আমি এই এককটা লিখছি না। তো 44 কি বলছিলাম? 44-এর সমান অথবা 44-এর ছোট যদি পারমাণবিক ভর হয়, তাহলে সেটা আমার কি? প্রাইমারি বায়ু দূষক। সেটা আমার প্রাইমারি বায়ু দূষক গেল। আসি পরেরটা। তো এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। অক্সিজেনের তো অ্যাজ ইউজুয়াল 8 দুগুণী 16, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা তো 8, তো এর ডাবল করলে পারমাণবিক ভরটা বের হয়ে আসে 14, 16। সবার ক্ষেত্রে ডাবল করলে হয় না। আচ্ছা, ওইগুলো আমি পরে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে 14 আর 16 30। 30 যেহেতু আসছে, সেহেতু আমার এটা 44-এর থেকে কম। 30 সংখ্যাটা 44-এর থেকে কম না, যে 44-এর থেকে তো কম, সবই তো 44-এর থেকে কম, অথবা এটা সমান হতে পারে। এটার মানে তো একটা সমান, আর এটা তো 44-এর থেকে কম, তার মানে এটা আমার হবে। তো এটা আমার প্রাইমারি বায়ুদূষক। সেম ভাবে এটার ক্ষেত্রে আসি। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, পারমাণবিক ভর হচ্ছে 32। এখানে অক্সিজেনের
একটা অক্সিজেন হচ্ছে 16, দুইটা অক্সিজেন হচ্ছে 32। তো এখানে আমি 16 ইন্টু 2, এখানে তো যোগ হবে, সো 32 আর 32 64। তো এটা মনে রাখবা যে একটা এক্সেপশন আছে, যে এটা 64, এটা মনে রাখতে হবে যে এটা 64 হওয়া সত্ত্বেও এটা প্রাইমারি বায়ুদূষকের অন্তর্গত। ঠিক আছে, এই যে এগুলো তো আমার পাশেরগুলো আমার প্রাইমারি, এই পাশেরগুলো প্রাইমারি আর সেকেন্ডারিগুলো এই পাশে লিখবো আমি। তো এটা যেহেতু 64 আমার 40-এর থেকে বেশি, তবু এটা আমার প্রাইমারি, তো এটা মনে রাখতে হবে, এবং এই এক্সেপশনগুলোই পরীক্ষাতে আসে। এখন আসি আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে, NH3 নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 14। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভরও 1। তো পারমাণবিক ভর যেহেতু 1, তো 1 বসালাম, গুণ এখানে 3টা হাইড্রোজেন আছে, তো এখানে 3 দিয়ে আমি গুণ করে দিলাম। সো কত হচ্ছে 14 আর 3 17। তো 17 তো আমার 44-এর থেকে কম, তাই না? 44-এর থেকে কম, অথবা 40-এর সমান হইলেও আমার হচ্ছে এটা প্রাইমারি বায়ুদূষক। তো এটা গেল প্রাইমারি। সেমভাবে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভরও 1। তো 1 দিলাম, এখানে 2টা হাইড্রোজেন আছে, যোগ সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 32। 32 গেল, 32 আর 2 হচ্ছে 34, যেটা হচ্ছে 44 থেকে কম। তো 44 থেকে যদি কম হয় সেটা হচ্ছে আমার প্রাইমারি বায়ুদূষক, এটা আমার প্রাইমারি। তো এই যে এইগুলো গেল, সাধারণত এইভাবে এই যৌগগুলোই দেওয়া হয়, এগুলো দেওয়া হয় না। তো এইগুলো মনে রাখতে পারো যে ছাই, তারপরে ধোঁয়া, ধূলিকণা, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বলতে সি, তুমি এভাবে লিখতে পারো যে CnHn, অথবা আমি একবারেও এনটা কমন নিয়ে এভাবে লিখে দিছি সাইডে। তো এটাও এভাবে, এটা আরেকভাবে মনে রাখা যায়, তুমি এভাবে মনে রাখতে পারো যে আমি এখানে লিখি যে CnS ছাই, ধোঁয়া, হাইড্রোকার্বন। তো এভাবে যদি ছন্দ দিয়ে মনে রাখতে চাও তাহলে তাও মনে রাখতে পারবে। এখানে CnS বলতে হচ্ছে সিতে হচ্ছে আমার এই যে কার্বন মনোক্সাইড, এবং সিতে আমার CO2। ঠিক আছে, সি ফর আমার, আচ্ছা লিখছি না, মুখে বলছি, সিতে কার্বন মনোক্সাইড, আবার সিতে কার্বন ডাইঅক্সাইড, আবার এখানে এন ফর NO, আবার N ফর NH3, NO এবং NH3, N দিয়ে, সি দিয়ে গেল 2টা CO এবং CO2, N দিয়ে গেল 2টা NO NH3। এবার S দিয়ে আসি, S দিয়েও 2টা আসবে, S দিয়ে SO2 এবং H2S, তাই না, যে SO2 এবং H2S। আর ছাই, ধোঁয়া, হাইড্রোকার্বন, CnH ছাই, ধোঁয়া, হাইড্রোকার্বন, এভাবে মনে রাখতে পারো। ছাইতে তো ছাই গেল, ধোঁয়াতে ধোঁয়া ধূলিকণা, এবং হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন CH। তো যেভাবে মনে রাখতে পারো, দুইভাবে মনে রাখতে পারো, অথবা এইভাবে সুবিধা বেশি। দুইটা পরীক্ষাতে দুইটাই অ্যাপ্লাই করবা, যেটা দেখবা মিলে যাচ্ছে, মানে কোনো ব্যতিক্রম পাচ্ছ না, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। যেমন তুমি যদি দুইভাবে মনে রাখতে 40-এর কম অথবা সমান হইলে সেটা প্রাইমারি বায়ুদূষক, এবং এটাতেও মিল করবা যে সিতে CO CO2, এনতে NO NH3, এসতে হচ্ছে SO2 এবং H2S, আর ছাই, ধোঁয়া, হাইড্রোকার্বন, ছাইতে ছাই, ধোঁয়াতে ধোঁয়া ধূলিকণা, হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন। সো এইগুলো আমার প্রাইমারি বায়ুদূষক। সো প্রাইমারি বায়ুদূষকগুলো যদি মনে রাখতে পারো, তাহলে সেকেন্ডারি বায়ুদূষক যে মানে তার উল্টোগুলো হবে, যেগুলো অপশানে নাই, অর্থাৎ যেগুলো অপশানে যদি থাকে যে কোনটি সেকেন্ডারি বায়ুদূষক, 4টা অপশন থাকে, 3টা তো এখান থেকে একটা দেবে, আর বাকিটা হবে আমার সেকেন্ডারি বায়ুদূষক। তারপরে সেকেন্ডারি বায়ুদূষকগুলো আমি যদি লিখে দিই এখানে, সাপোজ এখানে SO3 H2 SO4 5
আর এই প্যান্স বলতে বইতে লেখা আছে স্মোক। এখন এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হচ্ছে NO প্লাস NO2 প্লাস O3 প্লাস হাইড্রোকার্বনের সংক্ষিপ্ত রূপে এভাবে CH ভাবে লিখতে পারো। তো মেইন কথা হচ্ছে এখন আমরা তো চেক করবো জাস্ট প্রাইমারি বায়ু দূষকের সূত্রটা অ্যাপ্লাই করবো যে 40-এর সমান অথবা কম যদি হয় তাহলে সেটা প্রাইমারি বায়ু দূষক, আর যদি না হয় তাহলে সেকেন্ডারি বায়ু দূষক। এখন এগুলোর আণবিক ভর বের করি আমরা। SO3, সো সালফারের ক্ষেত্রে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে কত? 32। আবার যোগ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 16। তো 3 আছে, 3 দিলাম ইন্টু 16, অর্থাৎ একটা তো 16, তিনটার তাহলে 3 16 48। সো 48 আর 32 হচ্ছে আমার 80, সো 80। সো একটা লিখলাম না। সো H2SO4 এর ক্ষেত্রেও দেখবো এমন 98। সো যাই হোক, আমি মুখস্থ হয়ে গেছে। আমি হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভরও 1, তো লিখলাম সেইভাবে। যোগ সালফারের হচ্ছে কত? 32। সেম ভাবে এখানে অক্সিজেন 4টা আছে, 4টা আগে লিখে দিলাম, ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তো দেখবা 2 আর 32 34, 4 64, 64 আর 34 98, অর্থাৎ 98 গেল। সেম ভাবে এখানে ওজন O3 আছে, 3 আগে লিখলাম, ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তো 3 16 48। ঠিক আছে। আচ্ছা, এখানে এইগুলো তো 44-এর থেকে এটা হচ্ছে না, তার মানে নট হচ্ছে না। ঠিক সেম ভাবে নাইট্রোজেনের কত? 14 যোগ অক্সিজেনের 16 দুগুণী 32 একবারে লিখলাম, অথবা 2 ইন্টু 16 এভাবে লিখতে পারো। তো 32 আর 14 কত হয়? 46। হচ্ছে না, তার মানে এটা আমার সেকেন্ডারি বায়ু দূষক। একইভাবে এখন নাইট্রোজেন N2O5 টা দেখি। সো 2 ইন্টু 14, এখানে যোগ 5 ইন্টু 16, তো 5 16 80 আর 14 দুগুণী কত? 28। সো 80 আর 28 কত হয়? 108। তো 108 তো আমার চুয়াল্লিশের থেকে ছোট না, এটা মনে হচ্ছে না, আর এটা তো আছে। তো এগুলো আমার সেকেন্ডারি বায়ু দূষক। তখন এটা সলভ করি। এইচএসসিতে প্রচুর পরিমাণের বোর্ড এমসিকিউতে আছে। আমি জাস্ট অ্যাডমিশন থেকে একটা দেখাইছি যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 16-17 সেশনে এটা আসছে। তো কোনটি প্রাইমারি বায়ু দূষক? সো অ্যাজ ইউজুয়াল আমরা এটার বের করবো, এর আণবিক ভর বের করবো। এটা তো যৌগ, তাই না? যৌগের হয় আণবিক ভর, অর্থাৎ অণুর হয় আণবিক ভর, কিন্তু একটা সিম্পল যদি মৌল থাকে সেটা তো পরমাণুর হয় পারমাণবিক ভর। তো SO3 সালফারের হচ্ছে 32 যোগ অক্সিজেনের হচ্ছে 16, মোট হচ্ছে আমার 80। ঠিক সেম ভাবে এখানে হাইড্রোজেনের আমি একবার লিখে দিই 98, এখানে লিখে দিয়ে ক্যালকুলেশন করা আছে 46, এখানেও দেওয়া আছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড কত? 64। আচ্ছা, এখানে তো সবগুলো দেখা যাচ্ছে 44-এর উপরে ভর। তো আমি একটা এক্সেপশন বলছিলাম, এখানে সালফার ডাইঅক্সাইডের 64 হলেও এটা কিন্তু প্রাইমারি বায়ু দূষক। তো এই জন্য দুইভাবে মনে রাখতে পারো যে এভাবে সিএনএস ছাই ধোয়া ধূলিকণা। তো
সরি সিএনএস ছাই ধ হাইড্রোকার্বন, সিএনএস ছাই ধ হাইড্রোকার্বন। সিএনএস বলতে কি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অমন্য, যে সমন্বয় নিয়ন্ত্রণ যেটা পড়ছিল ঠিক ওই কোয়ালিটির একটা নাম। তো সি ফর সিও সিও টু, এন ফর এনও এনএইচ থ্রি, এস ফর এসও টু এইচ টু এস, ছাই তো ছাই, ধতে ধোয়া ধূলিকর্ণ হাইড্রোকার্বন। সো এখানে এস থেকে দেখতে পাচ্ছ এসও টু, সো এখানে সেই এসও টু, এটা হলো আমার কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, আজকের মতো এখানে শেষ। তোমরা এইচএসসিতে দেখবা যে অনেক বোর্ডে এই এমসিগুলো আসছে, সেখান থেকে সলভ করে নেবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।